বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি শিক্ষার্থী 2026 ব্যাচের তোমাদের আজকে গুরুত্বপূর্ণ বীজগণিতের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলো সচরাচর পরীক্ষায় আসে। যেমন এখানে দেখো এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 4 হলে প্রথম একটা প্রশ্ন বলছে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। 2 নম্বর বলছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। 3 নম্বর এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। 4 নম্বর এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করো। 5 নম্বর এক্স টু দি পাওয়ার 7 প্লাস 1/x টু দি পাওয়ার 7 এর মান নির্ণয় করো। যে অঙ্কগুলো এই কয়েকটি অঙ্ক সব পরীক্ষায় মোটামুটি আসে। সো এই অঙ্কগুলো কীভাবে সমাধান করব আজকে আমরা দেখে নিই। প্রথম যে অঙ্কটা তাহলে দেওয়া আছে আমাদের এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 4, এটা আমাদের উদ্দীপকেই দেওয়াই আছে। তাহলে আমরা এখানে কি করব, এক্স, এই এক্সের নিচে আছে অন, এই অন আর ই এক্স লসাগু করলে হয় এক্স, এই লসাগু করে হরের সাথে আমাদের ভাগ করতে হবে এবং যে ভাগফলটা বের হবে সেটা লবের সাথে গুণ করতে হবে। এক্স আর ওয়ান ভাগ করলে হয় এক্স, এক্স দ্বারা এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস প্লাস এক্স আর এক্স ভাগ করলে ওয়ান দ্বারা অনেক গুণ করলে ওয়ান, আর এই যে এদিকে হচ্ছে 4। এখন আমরা আর গুণ করব, কোনো কিছু এই যে 4-4 নিচে কোনো কিছু নাই, মানে 4 নিচে 1 আছে, আবার 1 দ্বারা যদি 4কে ভাগ করি তাহলে 4 বেড়ায়, তার মানে আমরা এখানে আর গুণ করবো এক্স স্কোয়ার প্লাস 1, আর এদিকে 1 গুণ করলে হয় এক্স স্কোয়ার প্লাস 1, আর 4 আর এক্স গুণ করলে হয় 4x। এখন আমাদের অঙ্কটা যেহেতু বলছে এক্স স্কোয়ার আর এদিকের প্লাস 4x, এদিকে নিয়ে আসলে -4x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এটা আমাদের দেখানো হয়ে গেল। এর পরের যে অঙ্কটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ দুইটা অনুসিদ্ধান্ত মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটা অনুসিদ্ধান্ত আছে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। এখানে দুইটা অনুসিদ্ধান্ত আছে, এখন আমরা কখন কোনটা ইউজ করব এই জায়গায় স্টুডেন্টরা ভুল করে থাকে। সো এটা খুবই ইজি। যখন দেখবো আমরা উদ্দীপকে এক্স প্লাস 1/x অথবা এ প্লাস 1/a অর্থাৎ প্লাসের মান যদি থাকে তাহলে আমরা প্লাসের অনুসিদ্ধান্তটা আগে বসাবো, আর যদি মাইনাসের মান থাকে তাহলে মাইনাসের অনুসিদ্ধান্তটা বসাবো। সেক্ষেত্রে আমাদের অঙ্কটা আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। আমাদের এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর কোনো অনুসিদ্ধান্ত বা সূত্র নেই, সেক্ষেত্রে আমরা এটাকে সূত্র বা অনুসিদ্ধান্তে কনভার্ট করে নেব। সেক্ষেত্রে আমরা পাওয়ারের উপর পাওয়ার দিলে আমরা জানি গুণ হয়, এই জন্য 2 এর উপর স্কোয়ার দিলে 2 দুগুণা 4, আবার 2 এর উপর স্কোয়ার দিলে 2 দুগুণা 4, এই যেটাকে আমরা ভাঙিয়ে নিলাম। এখন আমি পুরোটাকে এ ধরো, এটা পুরোটাকে বি ধরো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত কোনটা ইউজ করবো, প্রথমে প্লাসের যে অনুসিদ্ধান্ত আছে সেটা আমরা ইউজ করব। মাথায় রাখতে হবে যখন আমরা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর অঙ্কটা করবো তখন আমাদের প্লাসের সূত্রটাই প্রথমে বসাতে হবে। তাহলে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে এক্স স্কোয়ার এটা 1/x স্কোয়ার, এখানে ভগ্নাংশ আকারে থাকে, এখানে কাটাকাটি। তারপর এখন দেখো মনে মনে ভাববো যে এই বর্গটা আমাদের নেই, তাহলে এখন আমি ভেতরের কাজ করবো, এটাকে এ ধরো এটাকে বি ধরো, তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত ইউজ করবো। তবে কোনটা ইউজ করবো, যেহেতু প্লাসের মান আছে অর্থাৎ এক্স প্লাস 1/x এর মান আছে, তার মানে আমরা এক্স প্লাস 1/x এর মান ইউজ করবো। তাহলে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab, আর যেহেতু এই বর্গের কাজটা করিনি এই জন্য আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই বর্গ, আর এখান থেকে -2, এক্স প্লাস 1/x মান 4, তারপর স্কোয়ার -2, 4 এর উপর স্কোয়ার দিলে 16 -2, তারপর অল স্কোয়ার, আর এদিকে -2, 16 থেকে 2 বিয়োগ করলে হয় 14, 14 এর উপর স্কোয়ার দিলে হয় 14 গুণ করলে হয় 196, 196 থেকে 2 বিয়োগ করলে 194, তার মানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান আছে 194। এখন মোস্ট একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5, যেটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ কিউব প্লাস বি কিউবের মান আগে বের করে নিতে হবে। কীরকম করে, যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিদ্ধান্ত কি, এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab, এক্স প্লাস 1/x মান 4 দেওয়া আছে, তারপর স্কোয়ার -2, 4 এর উপর স্কোয়ার দিলে, তাহলে 4 এর উপর যদি আমি স্কোয়ার দিই তাহলে কয়টা 4, এখানে দুইটা 4 গুণ করলে হয় 16, তাহলে 16, আর এখান থেকে 2 বিয়োগ করলে হয় 14। আবার এটাকে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব সিদ্ধান্ত কি, এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এক্স প্লাস 1/x মান 4, তার উপর কিউব, এখানে 3 আর এক্স প্লাস 1/x মান 4, 4 এর উপর কিউব দিলে হয় 64। আচ্ছা 4 এর উপর কিউব বলতে কি বুঝি, 4 এর উপর কিউব বলতে বোঝায় 3টে 4 গুণ করলে হয় 64, আর 64 আর 3 হচ্ছে 12, 64 থেকে 12 বিয়োগ করলে হলো 52। এখন আমরা কি করব, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ কিউব প্লাস বি কিউব এই দুইটা আমরা গুণ করব, তাহলে আমাদের 5 এর অঙ্কটা বের হয়ে যাবে। যেমন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আর এক্স কিউব প্লাস 1/x কিউব, এখানে গুণ করলে দেখো এক্স স্কোয়ার আর এক্স কিউব,
দেখো যখন আমরা গুণ করব, চলকগুলো যখন গুণ করব তখন আমাদের পাওয়ারগুলো যোগ করতে হবে, আর যখন চলকগুলো আমরা ভাগ করব তখন পাওয়ারগুলো বিয়োগ করতে হয়। সেক্ষেত্রে এক্স স্কোয়ার আর x⁵ গুণ করলে হয় x⁵, আর এখানকার প্লাস এখানকার প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এক্স স্কোয়ার আর 1/x, এই এক্স স্কোয়ার আর 1/x³ গুণ করলে কী হবে, যেমন x² গুণন 1/x³। যদি আমি গুণ করি তাহলে কাটাকাটি করি আমাদের x বের হবে, তাহলে 1/x আমি লিখছি। আবার 1/x² আর x³ গুণ করলে কি হবে, x বের হবে। আবার 1/x² প্লাস 1/x³ গুণ করলে হয় 1/x⁵। এখন দেখো এর মানটা আমি বসে দিয়েছি 14, এর মান হচ্ছে 52, তারপর x⁵ প্লাস 1/x⁵ সামনে লিখছি, আর x প্লাস 1/x এটাকে সাজে লিখছি। তারপর 52 আর 14 গুণ করলে 728, x⁵ প্লাস 1/x⁵, ঠিক আছে। আর x প্লাস 1/x এর মানে আমি এখানে বসে দিচ্ছি 4, 728 ঠিক আছে, প্লাস 4 এদিকে নিয়ে আসলে -4 ইকুয়াল টু x⁵ প্লাস 1/x⁴। আর 728 থেকে 4 বিয়োগ করলে 724, অর্থাৎ x⁵ প্লাস 1/x⁵ এর মানে হচ্ছে 724। এটা হচ্ছে আমাদের মেইন অ্যান্সার। তাহলে সো গাইস তোমাদের মাথায় রাখতে হবে, যদি আমরা x² অর্থাৎ x⁵ প্লাস 1/x⁵ এর অঙ্কটা করি তাহলে অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে আগে a² প্লাস b² আর a³ প্লাস b³ এর মানটা বের করতে হবে। আর যদি আমাদের উদ্দীপকে x প্লাস 1/x অথবা a প্লাস বির মান দেওয়া না থাকে সেটাও আমাদের বের করে নিতে হবে, তাহলে খুব সহজেই আমরা x⁵ প্লাস 1/x⁵ এর অঙ্কটা করতে পারবো। এখন আমাদের 4 নম্বর যে অঙ্কটা আছে x⁶ প্লাস 1/x⁶ এর মান নির্ণয় করো। এই অঙ্কটাও খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। সেক্ষেত্রে দেখো যে এইটা অঙ্ক আমরা কীভাবে করব, তার আগে আমরা 3 নং হতে কয়েকটা মান আমরা পাইছি, যেমন a³ প্লাস b³ মান পাইছি 52, x² প্লাস 1/x⁵ এর মান পাইছি 14। এখন প্রদত্ত রাশি হচ্ছে x⁶ প্লাস 1/x⁶, এটাকে আমরা ভাঙিয়ে নেব। যেমন 3-এর উপর স্কোয়ার দিলে কথা হয় 3 × 6, 3-এর উপর স্কোয়ার দিলে 3 × 6, এটা আমি ভাঙিয়ে নিলাম। এখন এটা পুরোটাকে a ধরে, এটা পুরোটাকে b ধরে, a² প্লাস b²। তার মানে কি অনুসিদ্ধান্ত ইউজ করবো। কোন অনুসিদ্ধান্ত? এখন যদি এখানে প্লাসের মান আছে তার মানে প্লাসের অনুসিদ্ধান্ত ইউজ করবো। তাহলে a² প্লাস b² অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আর এখানে x³ আর 1/x³ ভগ্নাংশ আকারে আছে, জন্য এটা কাটা। তারপর এখন দেখো a³ প্লাস 1/a³ এর মান আমরা পাচ্ছি কত, 52, এই জন্য আমি এখানে 52 বসাই দিছি। তারপর স্কোয়ার মাইনাস 2, 52-এর উপর স্কোয়ার দিলে হয় 2704, অর্থাৎ 52 গুণ করলে হবে 2704, আর এই 2704 থেকে 2 বিয়োগ করলে 2702। এটা খুবই একটা অঙ্ক, ইজি একটি অঙ্ক। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা x⁶ প্লাস 1/x⁶ এর অঙ্ক করব তখন আমাদের a³ প্লাস b³ এর মানটা বের করে নিতে হবে। যদি আমাদের বের করা না থাকে তাহলে বের করে নিতে হবে। তারপরে 5 নম্বর অঙ্কটা কি বলছে, 5 নম্বর অঙ্কটা বলছে x⁶ প্লাস 1/x⁶ এর মান নির্ণয় করো। আমরা জানি যখন 5-এর অঙ্কটা করেছিলাম তখন 3 আর 2 আমরা গুণ করেছিলাম, ঠিক সেই রকম যখন 7-এর অঙ্কটা করবো তখন 4 আর 3, মানে 4 আর 3-র মান আমাদের বের করে নিতে হবে। তাহলে 2 নং অঙ্ক থেকে আমরা পাইছি কি পাইছি, x⁴ প্লাস 1/x⁴ মান 194, আর 3 নং হতে পাচ্ছি a³ প্লাস b³ এর মান হচ্ছে 52। এখন এই দুইটা গুণ করে দিলে আমাদের x⁶ মিলে যাবে। কীভাবে, x⁴ আর x³ গুণ করলে হয় x⁵, আবার x⁴ আর 1/x³ গুণ করলে হয় x, আবার প্লাসে প্লাসে প্লাস 1/x⁴ আর x³ গুণ করলে হয় 1/x, আর 1/x⁴ আর 1/x³ গুণ করলে 1/x⁵। এখন এর মান হচ্ছে 194, a³ প্লাস b³ এর মান হচ্ছে 52, তারপর x⁵ 1/x³ এটা সাজে লিখলাম, আর x প্লাস 1/x এর মান হচ্ছে 4, আমার যেটা উদ্দীপকে দেওয়া আছে। এখন এই প্লাস 4 এদিকে নিয়ে আসলে -4 হয়ে যায়, তাহলে x⁵ প্লাস 1/x⁵ এর মান হচ্ছে 10084। এটা খুবই, তার মানে বোঝা যাচ্ছে যে বীজগণিতের যে অঙ্কগুলো আছে যদি উদ্দীপকে একটা মান দেওয়া থাকে খুব সহজেই অঙ্কগুলো করা যায়। তার আগে তোমাদের মাথায় রাখতে হবে যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অনুসিদ্ধান্ত। তাহলে অনুসিদ্ধান্তগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। যেমন আরও কয়েকটা অনুসিদ্ধান্ত আছে, যেমন a প্লাস b হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। তারপর হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত আছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। এই মোস্ট কয়েকটা অনুসিদ্ধান্ত আছে যেগুলো আমরা এগুলো মুখস্থ করে রাখলেই খুব সহজেই অঙ্কগুলো করতে পারবো। সো এখান থেকে আজকে আমাদের ক্লাস শেষ। আশা করি তোমরা আমার পাশে থাকবে, এই আশা ব্যক্ত রেখে আজকে ক্লাস শেষ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার ক্লাস শেষ করলাম। খোদা হাফেজ।